তুমি নন্দিত অবিসংবাদিত মানা জনতার আরে সামনে দেন, এই ব্যাগে দেন। দরকার নেই, আমি জানি নামবে একটু, আপনি কিছু ব্যাকশট না। হ্যাঁ আমি জানি, আমরা আজকের পদযাত্রাটা আমাদের ৫ই আগস্ট উপলক্ষে, সেই জন্য আমরা স্মরণ করছি অগণিত শহীদদের, যাদের আত্মত্যাগে আজকে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। ১৩৩টি শিশু তাদের জীবন দিয়েছে আজকে আমাদের এই বিজয় দেখার জন্য। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের রাজাপুর কাঠালিয়ার শহীদ মনির, শহীদ রকিব হাওলাদার সহ আরো যারা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। আমি দ্রুত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। একটা হচ্ছে, আমরা কাঠালিয়া রাজনীতি, কাঠালিয়া এবং রাজাপুরের রাজনীতি আগের মতো যেভাবে স্বৈরাচার দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর ধরে একটা দুর্বৃত্তের রাজত্ব কায়েম করেছে, তার লেজ এখনো চলছে। এই লেজ আমরা দেখতে চাই না। আমরা একটা সুস্থ ধারার রাজনীতি এই এলাকায় ফিরিয়ে আনতে চাই। আমরা রাজাপুর কাঠালিয়া এমন একটি জনপদ যেখানে সারা দেশে উদাহরণ হয়ে থাকবে। আপনারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে দেখেন কোন মঞ্চে একসাথে ৪ জন নেতাকে একই দলে দেখেছেন? রাজাপুর কাঠালিয়া প্রথম উদাহরণ বাংলাদেশে। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শের জিয়ার শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা এখানে
কেউ নেতা হিসাবে আসেনি, সবাই শহীদ জিয়ার আদর্শের কর্মী হিসাবে এসেছি। যে নমিনেশন তারেক রহমান সাহেব সহ দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে, আমরা সবাই তার পিছনে কাজ করব। এখন আমরা দলের কর্মী, দলের কাজ করব। আগামী দিনগুলো দলের কর্মসূচিগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরব। বাংলাদেশে তারেক রহমান সাহেব আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজকে একটি উন্নত শক্তিতে রূপান্তরিত করার জন্য সৎ, যোগ্য এবং মেধাবী নেতৃত্বের বাইরে কারো হাতে নেতৃত্ব তুলে দেবেন না। রাজাপুর কাঠালিয়াতে আমরা সেই নেতৃত্ব দেখব যার নেতৃত্বে রাজাপুর কাঠালিয়া সারা বাংলাদেশে যার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং যিনি সারা দেশের উন্নয়নে একটি অংশীদার হয়ে কাজ করবে। গরমের মধ্যে বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা গিয়েছি, ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপসংস্কৃতির লোক, কোনো অন্যায়কারী, জুলুমকারীর স্থান রাজাপুর কাঠালিয়াতে হবে না। এখানে শুধুমাত্র তাদের স্থান হবে যারা সৎ, যোগ্য, মেধাবী। আপনারা বিবেচনা করতে পারেন কে যোগ্য, আপনারা ঠিক করবেন কে সংসদে যাবে। আমি সেলিম রেজা ভাই, কর্নেল মোস্তাফিজ সাহেব, জাকারিয়া, আমাদের লিঙ্কন ভাই, গোলাম আজম সৈয়দ ভাই, আমরা যোগ্যতা নির্ধারণ করব না, আমরা আমাদের আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা বিবেচনা করে দেখবেন, দল বিবেচনা করে দেখবে কে যোগ্য এই এলাকার ভবিষ্যৎ নেতৃত্বের জন্য। একটা কথা মনে রাখবেন, নেতৃত্ব এক ব্যক্তির হাতে না, আমরা সবাই একজোড়ে কাজ করছি। একসাথে মনোনয়ন পাই বা না পাই, এই এলাকার উন্নয়নের সবাই সর্বোত্তমভাবে সব সময় কাজ করে যাব। এবং আমরা এখানে যারা উপস্থিত আছি ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে আজকের এই 5ই আগস্ট সেই খুলিয়াছিলার পলায়নের বর্ষপূর্তি আমরা উদযাপন করছি। তাই বলে দিতে চাই, আজকের এই কাঠালিয়ার সেই আওয়ামী লীগের দূষণ যারা 5ই আগস্ট আমার ভাই বোনদের উপরে যারা হামলা করেছে, তাদের কিন্তু রক্ষা নাই। প্রস্তুত থাকেন, যেখানে ওই আওয়ামী লীগের দূষণদের দেখতে পাবেন, সেখানেই খাম্বার সাথে বেঁধে তাদেরকে উত্তর মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করবেন। এই আশীর্বাদ ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ থেকে পলায়ন করেছে এবং আমাদেরকে কি অবস্থায় রেখে গেছে দেশকে আপনারা সবাই জানেন। জনাব তারেক রহমান কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশে আসবে এবং ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে দেশ গঠনের সমস্ত প্রক্রিয়া আমি ইনশাআল্লাহ সম্পন্ন করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের পাশে সেই স্বৈরাচারদের দোষরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে, তাদেরকে সার্বক্ষণিক আপনারা চেক করবেন এবং দেখবেন যে তারা যেন আমাদের ভিতরে কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে এবং আমাদের দলকে যেন কোনো বিরক্তির ভুগে না পেতে পারে। আপনারা সার্বক্ষণিক চেষ্টায় থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে এই বাংলাদেশকে জাতীয়তাবাদী দলের গভর্নমেন্ট সরকার আমরা প্রতিষ্ঠিত করব এবং দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে এবং ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে আমরা এই দেশকে ইনশাআল্লাহ পুনর্গঠিত করবো। সবাই ভালো থাকেন। আসসালাম। আজকে আমরা ঐক্যবদ্ধ বিএনপি রাজাপুর কাঠালিয়ায় ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশে কোন ধারাবাজের স্থান হবে না এবং রাজাপুর কাঠালিয়া হবে না। সেদিক থেকে এখানে আমরা ঐক্যবদ্ধ ভাবে আসছি। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছিল বিগত দিনে, সেগুলি বন্ধ করতে হবে। এখানে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের এই রাজাপুর, কাঠালিয়া, জালকালিয়া এক আসনে সকল জাতীয়তাবাদী শক্তি এবং যারা
আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে 17 বছর, সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা এখানে সাথে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষ হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং সকল ভয়ভীতি উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্য ঐক্য ঐক্যের কোনো বিকল্প নেই। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।